আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম। আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনি যদি ডিজাইন জগতে একবারেই নতুন হয়ে থাকেন, তবে এই টিউটোরিয়ালটি আপনার জন্যই। আমি আজ একটি ফুলের ডিজাইন তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে। আশা করছি আপনারা যারা একেবারেই নতুন তারা উপকৃত হবেন। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আমরা একটি ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি। এই ডিজাইনটি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কত সহজে, কত অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় তা আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউটোরিয়াল। আমরা প্রথমে এই আগের তৈরি করার ডিজাইনটিকে একটু কর্নারে রেখে দিব। এখন আমরা পলিগন টুল সিলেক্ট করব। পলিগন টুল থেকে রেডিয়াস 50, সাইডস দিব 8। তারপর ওকে ওকে পলিগন টুলটাকে একটু বড় করে নেই। আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে, যেহেতু গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব, গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা রেড কালারটি দিয়ে দিব ডান পাশে, আর বাম পাশে অরেঞ্জ কালারটি দিয়ে দিব। ওকে, তারপরে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব। ইফেক্ট মেনু থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লড ক্লিক করব। প্রিভিউ, ব্লড বাড়িয়ে দিব আমরা 35% রাখতে পারি ব্লড। ওকে, আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করব। তারপর আমরা এই ফুলের পাপড়িগুলোকে অনেক কালারে রঞ্জিত করার জন্য অনেকগুলো ডুপ্লিকেট পাপড়ি তৈরি করব। এই জন্য আমরা স্কেল মেনু থেকে স্কেল দেব। স্কেল ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক। ওকে, তারপরে ইউনিফর্ম, তারপর হরিজন্টাল, ভার্টিক্যাল, এগুলোতে আমরা 75% দিতে পারি। 75% দিয়ে কপি দিব, কপি। ওকে, দেখেন 75% ছোট হয়ে আসছে, রিডিউস হয়ে আসছে। এখন আমরা কন্ট্রোল ডি এর মাধ্যমে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কপি করব। একটা কপি থেকে আরেকটা কপি ছোট হয়ে আসবে 75% করে। ওকে, আমরা অনেকগুলো কপি তৈরি করলাম। এখন প্রথমটা থেকে পাপড়ি থেকে দ্বিতীয় পাপড়ির দূরত্বটা একটু বেশি, তা এখানে আমরা আরেকটা পাপড়ি নিয়ে নিব। 85% হরিজন্টাল, ভার্টিক্যাল, ইউনিফর্ম দিলাম। এখন আমরা থেকে গ্রেডিয়েন্ট কালার থেকে, ডান পাশের কালার থেকে আমরা একটা থেকে আরেকটা কালার, লাল কালারের সাথে ভেরিয়েশন রেখে রেড কালারের সাথে আমরা অন্য একটা আলাদা আলাদা কালার দিয়ে দিব। দেখবেন এই কালার দেওয়া শেষ হলে ফুল কত সুন্দর লাগে, কত সুন্দর মনোমুগ্ধকর একটি ফুল তৈরি হয় খুবই সহজে। অল্প সময়ের মধ্যে আমরা একটা ফুলের ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি আপনারা যারা একেবারেই নতুন তাদের জন্য। আমি খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আপনার খুবই স্লোলি দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা খুবই ভালোভাবে খুব অল্প সময়ের মধ্যে একবারেই আমার ভিডিওটা একবার প্র্যাকটিস করলে যাতে আপনারা খুব সুন্দর একটি আমার মতো করে ফুল আঁকতে পারেন। ওকে, আরেকটা কালার দিয়ে দিব এখানে। ওকে, দেখেন কত সুন্দর লাগছে আপনার ফুলের পাপড়িটি। খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা ফুল তৈরি করে ফেলেছি। এখন আরেকটু কাজ আছে। আমরা
একটা ডাল, দুইটা পাতা আর্ট করব পেন টুলের মাধ্যমে। তো পেন টুল সিলেক্ট করে নিলাম, তারপরে আমরা পেন টুলের মাধ্যমে একটা ডাল আঁকবো এখন। ওকে, চলবে। তারপরে ডান পাশে আরেকটি আমরা পাতা আর্ট করব। ঠিক আছে, ওকে। বাম পাশে আরেকটি আমরা পাতা আঁকবো। ঠিক আছে, আর একটু মোটা করে নিলে মনে হয় ভালো দেখাবে। টেনে মোটা করে নিলাম। ওকে, ঠিক আছে। দেখেন একটু উপরে উঠে নিই, বাস। ওকে, কত সুন্দর একটি, অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটি আমরা ফুল আর্ট করে ফেললাম। খুবই সুন্দর লাগছে আমার কাছে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আমরা গ্রেডিয়েন্ট কালার থেকে, ওইখান থেকে আমরা কালার ভেরিয়েশন নিয়ে আমরা কালার প্যালেট থেকেও কালার আনতে পারতাম। তবে আমরা যেহেতু নতুনদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি, সেহেতু আমি খুব অল্প সময়ের মধ্যে সহজে কিভাবে আপনারা দ্রুততার সাথে ডিজাইনটি আপনি শিখতে পারেন, এই জন্যই আমি গ্রেডিয়েন্ট কালার থেকে ডিজাইনটি করেছি। আশা করছি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শই আমার পথ চলার পাথে হয়ে থাকবে। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।